বাজারে তরকারি বিক্রি করে না মাথায়, একজন জীর্ণ শীর্ণ গরিব অসহায় দুঃখী মিসকিন, এলাকার মানুষের কাছে কোনো দাম নাই, কেউ তারে সালিশেও ডাকে না, কেউ তার দামও দেয় না, দাওয়াতও দেয় না, তার কোনো কদর নাই, সে হারায় গেলেও তার কোনো খোঁজ খবর নাই, কেউ জিজ্ঞাসাও করে না মানুষটা কই গেল। এমন একজন মানুষ তরকারি বিক্রেতা, সবজি বিক্রেতা, তিনি সারাদিন সবজি বিক্রি করে, একদিন সবজি বিক্রি করার জন্য যাইতেছে, এই সবজি বিক্রি করে তার পরিবার পরিজন চালায়, হালাল রুজি ইনকাম করে, হালাল খাবার খায়, কোনো হারাম ভক্ষণ করে না, তার পরিবারকেও হালালের উপরে চালায়। যদি একটু কষ্ট হয়, এই মানুষটা সবজি বিক্রি করতে যাইতেছে, তরকারি বিক্রি করতে যাইতেছে, এমন সময় রাস্তার মধ্যে একজন মানুষ হাত এইভাবে দাঁড়ায়, হাত দুইটা উঠায় দিয়া এইভাবে দাঁড়ায় আছে। এবার সবজি বিক্রেতা বলে, কে রে তুমি? তোমারে তো এই এলাকায় কখনো দেখি নাই, তোমারে তো আমার চেনা চেনা লাগে না, অচেনা লাগে। এই এলাকায় তোমার কোন আত্মীয় স্বজন আছে বললেও তো আমার মনে হয় না, এই এলাকায় তো তোমারে কখনো দেখি নাই, আজকে তোমারে নতুন নতুন মনে হয়। কে রে তুমি? আমার রাস্তা দুইটা হাত উঠায়া দিয়া দাঁড়ায় আছো, আমার রাস্তা আটকায়া দিয়েছ। এই কথা বলার পর ওই লোকটা বলতেছে, এ সবজি বিক্রেতা শোনো, আমি আসমানের ফেরেশতা আজরাইল। কে? কে? আমি আসমানের ফেরেশতা আজরাইল, আমি যে মানুষের জান কবজ করি সেই আজরাইল। এই কথা শোনার পর ওই তরকারি বিক্রেতা, ওই সবজিওয়ালা, আমরা হইলে কি করতাম? আমরা হইলে কি করতাম? ভয় পাইতাম না? ভয় পাইতাম কি না? আমরা ভয় পাইতাম না? ভয় পাইতাম না? কিন্তু আল্লাহর ওই বান্দা ভয় পাইতেছে না। যেই বলছে যে আমি আজরাইল, তোমার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসছি, তখন ওই লোক বলতেছে, আজরাইল ভাই, তুমি যে আসছো, এই যে আমার মাথায় সবজি, আমি এই সবজি বিক্রি করি, এই যে আমার কাঁধে গামছা দেখতেছো, এই কাঁধের গামছাটা আমার জায়নামাজ। যেখানে সময় হয়, নামাজের ওয়াক্ত হয়, সেখানে আমি জায়নামাজ, আমার এই গামছাকে জায়নামাজ বানায়, সেখানে আমি নামাজ আদায় করি। এই সবজি বিক্রেতার কয়েকটা গুণ ছিল, তার মধ্যে এক নাম্বার গুণ, অজু যখনই চলে যাইত তখনই আবার নতুন অজু করে, অজু অবস্থায় অজুর হালতে থাকতো। সুবহানাল্লাহ। যেমন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বললেন, বেলাল, ফরশের বেলাল আরশে গেল কেমনে গো? নবীজি বলতেছে, জমিনের বেলাল জান্নাতে গেল কেমনে গো? বেলাল বলতেছে, ওগো নবীজি, তেমন কোনো তো আমল নাই, তবে আমি একটা আমল করি। কি আমল? যে যখনই আমার অজু চলে যায় সাথে সাথে অজু করি, আর অজু করার সাথে সাথে তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বললেন না? তাহিয়াতুল অজু 2 রাকাত নামাজ পড়ি, যখনই অজু চলে যায় তখনই অজু করি। এই সবজি বিক্রেতারও এই একটা গুণ ছিল, তিনি যখনই অজু চলে যাইত তখনই অজু করত। আবার রাতের নামাজ কখনো কাজা ছিল না, তাহাজ্জুদের নামাজ কখনো কাজা হইতো না, জামাতের সাথে নামাজ পড়তেন, কখনো তাকবীরওয়ালা ছুটতো না। আল্লাহর এমন একজন আশেক, এমন গুণে গুণান্বিত একজন সবজি বিক্রেতা, তাকে আজরাইল বলতেছে, ও ভাই সবজি বিক্রেতা, আমি তো আজরাইল। এই কথা শোনার ভয় ওই লোকটা বলতেছে, সবজি বিক্রেতা বলতেছে, আজরাইল ভাই, আমি আশায় আছি আজরাইল ভাই, কখন আপনি আসবেন আর কখন আপনার সাথে আমার দেখা হবে, মোলাকাত হবে। সুবহানাল্লাহ বললেন না? আমরা তো দৌড় দিতাম। সবজি বিক্রেতা কি বলতেছে, আজরাইল ভাই, আমি তো অপেক্ষা করতেছি আপনি কখন আসবেন আর কখন আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। ও আজরাইল ভাই, আমার এই যে মাথার ভিতরে সবজির বোঝাটা দেখতেছেন আজরাইল ভাই,
আমি এখন কিন্তু অজুর হালতে আছি, আমার একটু সময় দেন নাজরাইল ভাই, আপনি তো যার কাছে আসেন তারই তো দুনিয়া থেকে নিয়ে যান, আমিও তো যাওয়ার জন্য প্রস্তুত, এই জন্য আমি অজুর হালতে আছি। ও আজরাইল ভাই, আমার মাথায় যে সবজির বোঝা দেখতেছেন, আমি এই যে সবজির বোঝা নামাইলাম, এই যে কাদের মধ্যে আমার গামছা দেখতেছেন, এই গামছা হলো আমার নামাজের জায়নামাজ। ও আজরাইল ভাই, আমার সবজির বোঝা নামাইলাম, জায়নামাজ বিছাইলাম, অজুর হালতে আছি। আজরাইল ভাই, আমার বড় আশা দিলের ভিতরে, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাব, যখন আমি সিজদায় যায় বলবো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ও আজরাইল ভাই, তখন আমার জানটা আপনি নিয়ে নেবেন। আমার দিলের বড় আশা, দিলের বড় তামান্না, আমি যখন সিজদায় যাই আমার মালিকরে ডাক দিব সুবহানা রাব্বিয়াল আলা, তখন আমার জানটা নিয়ে নিবেন। এই কথা বলার পর আজরাইল ডাক দেয়া কয়, এ ভাই আমার সবজি বিক্রেতা ভাই, না না না, আমি আজরাইল আজকে আপনার জান কবজ করার জন্য আসি নাই। আসমানে আপনার বড় প্রশংসা, আসমানে আপনার নিয়ে বড় আলোচনা হয়, আপনার বড় গুণ, আপনার নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে, আপনার বড় ভালোবাসা আল্লাহর কাছে। আল্লাহকেও আপনি যেমন ভালোবাসেন, আল্লাহ তেমনি ভালোবাসে। আসমানের ভিতরে আপনার নিয়ে কত আলোচনা, কত প্রশংসা, কত গুণের আলোচনা। ও আজরাইল ভাই, আমি আজরাইল, আমি আপনার সাথে আজকে দেখা করার জন্য চলে আসছি, আপনার জান কবজ করার জন্য আসি নাই রে ভাই, আমি আপনার একটু এক নজর দেখার জন্য এসে গেছি। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা যার দিলে থাকে, আসমানের ফেরেশতাও তার সাথে দেখা করতে আসে।